বিয়ে বিয়ে শব্দটা একটা অন্যরকম জিনিস। আর এই বিয়েটা যদি হয় বন্ধুর, তাহলে তো বুঝতেই পারছেন আপনাদের সবারও তো বন্ধু আছে। আর এই বিয়ের মধ্যে সব থেকে বেশি মজা করা হয় যার বিয়ে সে বন্ধুটাকে নেই। আর এই ভিডিওর মধ্যে সব কিছু দেখতে পারবেন যে কোথায় কোথায় কী কী করছি, কোথায় ঘুরতে গেছি, আর বিয়ের মধ্যে কী কী হয়েছে সব দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। হোয়াটসঅ্যাপ দাদাদের আশা করি সব ভালো আছে। আমার নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মূলত প্রথম আকর্ষণ মাঠে তোলা দেখে অবাক হচ্ছেন কোন কারণে মাঠে তুলতেছে। বর্ষায় তিনি আসলে বিয়ে, এইটাও সম্ভব। ওর রিশতেদার এইটা পাশে শুয়ে আছে, ওর কাজ দেখতেছে। কিছু করার উদ্দেশ্য ছিল না, জাস্ট খালি ট্রেন বেঁচে গেল। পরে ওর আব্বু আবার গরু মারবে, গরু বলেন কি? সিম্পল জাস্ট এইখান থেকে এইটুকু লাইটিং হবে, এই জন্য ওকে খাটাচ্ছি। আমি সৌদির মতন দাঁড়ায় আছি। এখন মূলত যাবো এবার গোডাউনে, যায় সেরে মানে যত লাইট মার বা যায় সিম্পল ওপর স্টেশন আছে হালকা আবার বক্স বক্স এনে দিই, একটু বাইরে পরে একটু বাজা একটু ডিজে মিজে করুক। আসলে এখানে আমু তো আছে, এই কারণে সব কিছু আনা হচ্ছে। আর মূলত এই যে ডলি একে ঘষি না কি যেন বলে, এটা বাদ, এটা লাইটিং হবে না। কি বলো তুমি? আর এখন গোডাউন থেকে জিনিসপাতি বের করে নিয়ে যাচ্ছি, ওইখানে সবকিছু সাজাবো। এখানে অনেক কিছুই আছে, বক্স থেকে শুরু করে ইভেন্টের যতগুলো লাগে, স্টেজ, তারপর লাইটিং সব কিছুই আছে। আর বড় সাহেবকে আমি গাড়ির পিছিয়ে নিয়ে নাই, আমি বলছি তুই হাফ প্যান্ট পরে আছিস, তুই ভ্যানের উপর যা। আর এই দিকে এতক্ষণে চলে আসলো বন্ধু। আসার পরে এখন আমরা সবাইকে ডাকবো, ডাকার পরে বলবো যে জিনিসপাতি সবাই একটু হাতে হাতে ধরে সবাই একটু হেল্প করো। আর ইতিমধ্যে আমাদের কাম স্টার্ট শুরু হয়ে গেছে। আর এখন আমিও এখন দায়িত্বটা নিয়ে নিব যে আমি না ছাড়া কাজ হচ্ছে না। আমি না থাকলে কি কাজ হয় বলেন, আপনারাই বলেন। আর এখানে কাজ করতে করতে পেরেশান, আমাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা পেরেশানের মধ্যে আমি আছি। অবস্থা খারাপ, এই তো চুলনোর অবস্থা খারাপ, বানর হয়ে আছে। অলরেডি এইটু কমপ্লিট করছি। আমি চাচ্ছি যে ফুল মানে গোল্ডেন কালারের এটা করবো। মামা খুলি লোবো তো জামা, মিথ্যে কথা। মামা খুলি লোবো তো লুঙ্গি মিলিনি। এখন ওরা ধরে টান ধরছে, টান ধরে এখন সোজা যাচ্ছে বাসার দিকে, কারণ দুপুর হয়ে গেছে। আর দুপুরে এখন বাসায় যায় সারে, এখন ফ্রেশ হয়ে আবার দেখা হবে। বাসায় থেকে কামও রেডিমেড হয়ে আছে, এখন তো স্টেজে কাজ করতে মন যাচ্ছে না। কি করিস চা ফেলায় তারা বন্ধু এখন চা খাই, স্টেজের কাজ করবে। চা নাই খাদি সে তার হাত দেখো দেখি, সে প্রতিবন্ধী একটু, এই জন্য আর একজনের থেকে চা ঘটে নিচ্ছে। মূলত এখন যাচ্ছি স্টেজের কাজ কমপ্লিট করি, এটাকে বিকাল হয়ে গেছে। মূলত এটাই সে জায়গা, এখন জায়গা চেঞ্জ হয়ে যাবে। ম্যাজিক স্টেজ চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি দেখাবো লাইটিং। আর লাইটিংটা ফুল আমি গোল্ডেন কালার দিছি, কারণ আমার কাছে গোল্ডেন কালারটাই ভালো লাগে। মানে একা মানুষ যেটুকু পারে আমি এটা করেছি ফ্রেন্ড হিসাবে। আর এটা করার জন্য আলাদা আমাদের লোক আছে, কিন্তু আমি ফ্রেন্ড হিসাবে এইটুকু আমি করে দিছি। অলরেডি এখানে হলুদ ফাংশন শুরু হয়ে গেছে। আর আমরা যাতে সবাই এখন ক্ষীর খাইতে আর একটা বাসায়। অলরেডি বাসায় চলে আসলাম। আর এই পাশে এসে দেখি আমার সামনে খাবার, আর আমি বসে পড়ছি। কারণ বিয়েতে যে যাই বলুক খাওয়ান, শুধু বিয়ে মানে খাওয়ান আর খাওয়ান। এদিকে মাছ রান্না ছিল, মাছ ভাজি, আর ওইটা আমি জানি না। আবার ওইখান থেকে চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায়। আর এখানে কিছু ক্লিয়ার করতে হয়ে গেছে। আমি ওইখানে খাইতে গেছি, আর বন্ধুদের মাইন্ড লেগে গেছে, সবাই খাবার পায় নাই, সবার মন খারাপ। এই দেখ গুকু মামা এসে অনলাইনে বসে আছে, কোন সময় ওকে খাবার দেবো আর আসবে। দিলি ভাই আফসোস করতেছে, খাই আসলাম তো। এই যে অবুলার মতন আসলে বসে আছে। আর এদিকে আগের থেকে খাই আসছি আমি তো, এই কারণে সবার আরো একটা ব্যক্তিও এখানে খায় না। আরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাবা এরা অনেকদিন খায় না, বাবা এদের খেতে দাও। আসলে দর্শক আমি এখানে বসে আছি নাচ দেখার জন্য। কার সাথে কথা কবে? আমি মোবাইলের সাথে কথা কই। ইয়েস ইয়েস, আমার বলে বউ, আমার কোটি কোটি বউ। বলো কি তুমি সত্যি বলছো? আচ্ছা এখন আমাদের বন্ধু কেক কাটছে। না না না, ঈদ মুবারক। আল্লাহ হাবিবি খাবিয়ে দাও। আরে কিপটে তো দুইজনই কিপটে। ছোট ভাই তা ঢোক গেল দিছে একটু খাওয়াতে। খুঁজে পাবো না বাদ। আমি জানি না তো চলে আসছি। ওরে বন্ধু কেক বাসি খালো, আর আমি দিলাম এত খালো। আবার
না না নিছিলা লিসি লিসি ওমা ডলার বন্ধু কেউ দেয় না তা দিয়ে ফেলে দিলা গাইস এখন আমরা চা খেতেছি চা খাওয়ার সময় চুলকে বিবাহিত মানুষ কেন চুল কাটছে আরে জেনে খেলে হাত আমারে দাপনের বিখ্যাত চা কিন্তু এখন বিখ্যাত না বর্তমান আবার চলে আসলাম বন্ধুদের বাসায় আর এখানে সবাই হাঁটতে পারছি আর অনেকজন চলে গেছে আর তো আসল মজাটাই বুঝলো না এখানে আগুন জ্বলতেছে এখন সবাই সব আগে সব কাহিনী নিয়ে সব বসে আছে বলবো এখন বেশিক্ষণ থাকবো না 1-2 ঘন্টা থাকে আবার বাসায় চলে যাবো আর যারা যারা চলে গেছে তারা বৃত্ত তো তাদের ঘরে বউ আছে আর তুমি হাসি দিচ্ছ কেন তোমার তো জীবন হবে না বুঝছো না তোর জীবনে শুধু শুনে দেখাই লাগবে আর কালকে আবার দেখা হবে এখন আপাতত রাতের জন্য এইটুকুই দেখা হবে আবার ব্যাক করলাম আর এইটাই এখন গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত এখন শুধু খাওন আর খাওন আর এই খাওন বিষয়ে দেখুন ওর আব্বু কি বলে মানে যে ফ্রেন্ডের বিয়ে কাকা বলছে লোকিতে করারও দরকার নেই তাই না কাকা কাকা বলছে লোকিদেরও দরকার নেই আমরা খালি না করা লাগবে বাই বাই কাকা বললে তো আমার বাদ লোকিতে বাদে খাও সমস্যা নেই কিন্তু আবার সত্যি সত্যি মনে করছে অলরেডি বসে পড়লাম আমাদের রানা ভাই আমাদের হেল্প করতেছে আরে বেচারা সবসময় খেতে হ্যাঁ উড়ে আবার গিলাস মিলাস লাইরে ছেড়ে দেখতেছে ও কিন্তু জানে না ক্যামেরা আবার বন্ধু সবার আগে হাত ধরছে না মাংস আনো এখন বর্তমান আমরা সারাঘাটে সবাই মিলে ঘুরতে আসলাম আর সারাঘাটে ফ্রাইডে তো আজকে অনেক মানুষ এই দেখেন চারিদিকে শুধু মানুষের মানুষ আর এইখানে সবাই ফটোশুটে ব্যস্ত আরো এই গোলাপ আর বলতে পারেন এই গোলাপটা কোথায় থেকে আসলো ওই তো বাসের ঘর সাজায় কয়টা বাস ছিল আজকে সকালে একটা বাসের ঘরে আমার কাজ ছিল ওটা কমপ্লিট করে 3টা বাসাইছিলাম ওদের 2টা রেখে আইছি আর একটা নিচে লাইছি গোলাপটা দেবো কাকে যাক তাকে একটা ছোট বাচ্চা মাচ্চাকে দিয়ে দেবো এখন আমরা নৌকার উপরে আর আমি সর্বদা সবসময় রিস্ক নিতে পছন্দ করি এই জন্য আমি রিস্কেই আছি এত সুন্দর একটা জায়গা যা বলে বোঝানো যাচ্ছে না আমার সামনে সব থেকে বেটার কিন্তু ক্যামেরা এভাবে আসতেছে না এই দেখেন এখন মূলত কাকু আমার হাতে নৌকা তুলে যাচ্ছে এতগুলো যাত্রী আর আমি এখন নৌকা চালাবো নৌকা চালাচ্ছি গাইস আমি এখন নৌকা চালক যা হো তোমার সব করে সৌরভ আকারের একটা এখন আঘাত খাবো আমরা পরে আগে তিনি বানর মতন লাভ মারে এখন মূলত আমি আছি সেই দুবাই আমি চলে আসি আর কিভাবে আসলাম কিভাবে পাসপোর্ট কি করলাম সবকিছু আজকে দেখাবো মনে হচ্ছে শুধু একটা অস্থির জায়গা আমরা এই জায়গাটা মিস করেছি এই জায়গায় কোনোদিনও আসি নাই কিন্তু দুঃখের বিষয় একটা বুঝলে বাদান সবাই জোড়া নিয়ে আইছে এই কষ্ট খুব সবাই জোড়া জোড়া লাল পরে তারা পরে তো লাভ দেখাচ্ছে সবকিছু দেখাচ্ছে আর কিছু বললাম না আমি কষ্ট লাগে হাতে গোলাপ ফুল কিন্তু নাই কিছু দেখতে দেখতে ভিডিও শেষে থেকে চলে আসলাম সারা দিন অনেক সুন্দর কাটছে বন্ধুর বিয়ে উপলক্ষে আর সবাই এখন খুবই এনজয় করতেছি আর ভিডিও বেশি দূর আগাবো না আর এই ভিডিওর মধ্যে কোনো যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দেখবেন আর নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।